আইপিএল এর সবশেষ 5 আসরের 3টাতেই এলিমিনেটর থেকে বাদ পড়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 2020-এ তারা হেরেছিল সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে, 2021-এ কলকাতা নাইট রাইডার্সের কাছে এবং 2024 সালে তারা হেরে যায় রাজস্থান রয়্যালসের কাছে। এছাড়া 2022-এ কোয়ালিফায়ার 2-তে তারা হারে রাজস্থান রয়্যালসের কাছে এবং 2023-এ তারা গ্রুপ স্টেজে আসলে বাদ পড়ে। সো ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফর্ম করলেও আসলে ফাইনালে খেলা হয়ে উঠছিল না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সেই 2016 সালের পর থেকে। 2009, 11 এবং 16 তিনবারই তারা আইপিএল এর ফাইনালে খেলেছে। অবশেষে আবারও তারা আইপিএল এর ফাইনালে উঠেছে এবং এবার তারা পাঞ্জাবকে হারিয়েছে দাপট দিকে। পাঞ্জাবকে 101 রানে আসলে তারা প্রথমে অল আউট করে দেয়, তখনই আসলে তাদের ফাইনাল খেলাটা নিশ্চিত হয়ে যায়। দুর্দান্ত বোলিং করেছেন হ্যাজেলউড 3.1 ওভার বল করে 21 রানে 3 উইকেট নিয়েছেন এবং ডেফিনেটলি বলতে হয় সুয়াস শর্মার কথা, 3 ওভারে 17 রানে 3 উইকেট তিনি নিয়েছেন। ইয়াশ দয়াল নিয়েছেন 2 উইকেট এবং পাঞ্জাবের কেউই আসলে দাঁড়াতে পারেনি, বড় রান তো কেউ করতেই পারেনি। মার্কাস স্টয়নিস 26 রানের একটা ইনিংস খেলেছেন এবং রেগুলার উইকেট হারিয়েছে আসলে পাঞ্জাব যখন তারা আসলে ব্যাট করেছে। তাদের ইনফর্ম ব্যাটার শ্রেয়াস আইয়ার ফ্লপ করেছেন 2 রানে আউট। জশ ইংলিশ আরও একজন যার দিকে তাকিয়েছিল দল, মাত্র 4 রান করে তিনি আউট হয়েছেন। 2 ওপেনারের ব্যাট থেকেও রান আসলে আসেনি। আরিয়া করেছেন 7 এবং প্রভসিমরন সিং তিনি করেছেন 18 রান। সো ব্যাড ডে ফর পাঞ্জাব এবং জবাব দিতে নেমে ফিল সল্ট 56 রানের অসাধারণ একটা ইনিংস খেলেছেন। 23 বলে 50 করেছেন, 3টা 6 এবং 6টা 4 তিনি মেরেছেন। ইনফ্যাক্ট যখন আরসিবি চেস করে তখন যেন ফিল সল্ট দুর্দান্ত ব্যাটিং করছেন, 4টা 53 করেছেন এই আসরে যখন আসলে আরসিবি চেস করছিল। বিরাট কোহলির দিকে সবাই তাকিয়েছিল, বিরাট কোহলি 12 বলে 12 রান করেছেন এবং মায়াঙ্ক আগরওয়াল 19, রজত পাতিদার 15 রান করেছেন। সো ফাইনালে উঠে গেছে আরসিবি এবং বিরাট কোহলি তিনি আসলে আইপিএল শিরোপা উঁচিয়ে ধরতে অপেক্ষায় রয়েছেন। দুর্দান্ত ফর্মে তিনি রয়েছেন, এই সিজনেও 8টা 50 করে ফেলেছেন, হায়েস্ট রান গেটারদের তালিকাতে টপের দিকে তিনি রয়েছেন। সো দেখার ব্যাপার যে বিরাট কোহলির অপেক্ষার অবসান হয় কিনা এবং আরসিবি ফাইনালি এবারের আইপিএল এর চ্যাম্পিয়ন হতে পারে কিনা। সো লেটস সি, সেটা আসলে দেখাই যাক। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।